নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি একটা নতুন রেসিপি আপনাদের জন্য নিয়েছি। আজকে আমি রান্না করব লইটা মাছের রেসিপি। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে জিরা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করব, আপনাকে দেখাবো যে কী দিয়ে রান্নাটা করতেছি। এই মাছটা কিন্তু খাইতে খুবই সুন্দর, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। তো এরপরে আমি কিছু কাঁচা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি এটাতে ভালো করে ভাইজে নেব। খুবই হালকা মশলা দিয়ে এটা কিন্তু রান্নাটা করব। আমি দেখাবো যে কী কী দিতেছি আর কিসের করে কী দিতেছি। তো যে ট্রাই করে দেখেন আপনারা। ওইটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা বাইটে রাখছি, যার মধ্যে আছে আমার কাঁচা লঙ্কা আছে, আদা আছে, জিরা আছে আর 2-1 কোয়া রসুন আছে। এটা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। তো এটাতে আমি ভালো করে সুন্দর করে কষাই নেব। কষাই নিয়ে তারপরে মাছটা আমি সেটা করুম, রান্নাটা করুম। দেখতে পাবেন যেহেতু লইটা মাছ রান্না করুম, লইটা মাছ কিন্তু আগে ভাজা যায় না, এটা আপনারা জানেন। ভাজলে পরে মাছটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। এরপরে দিয়ে দিলাম আমি লবণের পরে দিয়ে দিব আমি কিছুটা হলুদ দিয়ে এটাতে আমি ভালো করে আমি কষাতে দিলাম, যতক্ষণ এর থেকে কাঁচা ভাবটা না চলে যায়। তো এটা কিন্তু রান্নাটা করা খুবই ইজি আর খাইতেও কিন্তু খুব সুন্দর হয়। আপনারা চাইলে ভাত দিয়েও খাইতে পারেন, রুটি দিয়েও খাইতে পারেন। এটা কিন্তু কষা রান্না করতে লাগবো, এটা কিন্তু ঝোল রান্না করলে ভালো লাগবো না। মশলা আমি এটার আগে পুরোপুরি রেডি করে নিই, তারপরে আমি জলটা দিব। আপনাকে দেখাবো যে জলটা কতটা পরিমাণে আমি দিতেছি। জল বেশি দেওয়া যাবে না। মশলা আমি এনে পুরোপুরি রেডি করতেছি, আপনারা দেখতে পাইতেছি। রান্নাটা করা কিন্তু একদমই ইজি বন্ধুরা, খুবই সহজ। এটা খাইতেও দারুণ হয়। এটা দেখতে পাচ্ছেন মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো মশলার যে বাটিটা ছিল ওটার মধ্যে আমি জল কিছুটা নিয়ে জল দিয়ে দিলাম। জল আর একটু দিতে লাগবো যাতে মাছটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। জল এইটুকুই রাখতে লাগবো, তো মাছটা যাতে সিদ্ধ হয় ওই পরিমাণে আপনারা একটা আইডিয়া করে দিবেন। কতটা মাছ আনছেন আপনারা ওই হিসাবে একটা আইডিয়া করে জলটা দিয়ে দিবেন। তো জলটা আমার দেখতে পাচ্ছেন ফোটা কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে মাছগুলা ছাড়িয়ে দেবো। মাছটা এখনই ছাড়তে লাগবো, কারণ একটু দেরি করে ছাড়লে পরে জলটা আরও যদি শুকায় যায় তাহলে ওর মাছটা কিন্তু সিদ্ধ হবো না। একদম টাইমিং মতো মাছটা ছাড়িয়ে দেবো যাতে মাছটা না ভাঙে। ওই হিসাবে মাছটা আমি ছাড়িয়ে দিতেছি। এক এক করে আমি মাছ পুরোপুরি ছাড়িয়ে দিয়ে তারপরে একটু সময় দেবো। আর এটা কিন্তু আমি ঢাকা দেবো না, ঢাকা দিলে কিন্তু মাছের কিন্তু এটা ডাইল হয়ে যাবে, মাছ খুঁজে পাবেন না আপনারা ঢেকে দিলে। তো মাছটা আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি এটার একটু সময় নিয়ে রান্না করতে লাগবো। আগুনটার আঁচটা কিন্তু একবারে পুরোপুরি করা যাবে না, মিডিয়ামে রাখতে লাগবো। তারপরে সুন্দর করে এটার একটু সময় নিয়ে রান্নাটা করে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমার জলটা ফুটতেছে আস্তে আস্তে। মাছ কিন্তু আমার এটা মোটামুটি কিন্তু সিদ্ধ আমার হয়ে গেছে। এবারটা বেশি সময় লাগে না, কারণ এই মাছটার হাড্ডিটাও খুব, হাড্ডি বলতে ভুল, এটা কাটাটা খুবই নরম হয় আর এটা একদম তাড়াতাড়ি হয়ে যায়। আর এই মাছটা হালকা একটু ভিতরটাকে একটু পিছলা থাকে, ওটার জন্য কোনো ব্যাপার না। এটা কিন্তু যত ভালো করে রান্না করুন পিছলাটা কিন্তু মাছটার মধ্যে থাকবে, কিন্তু তারপরেও কিন্তু এটা খারাপ লাগে না খাইতে। তো দেখতে পেলেন কত তাড়াতাড়ি কিন্তু আমার রান্নাটা হয়ে যেতেছে। এরপরে খালি আমি একটা মশলা এর মধ্যে দিব, যেটা দিব আমি গরম মশলা। তো আপনাকে দেখাবো যে কোন টাইমে আমি গরম মশলা দিতেছি। এটাই খালি দেখার বিষয়, আদার্স কোনো কিছু নাই। রান্নাটা করা খুবই ইজি, একবার একটা বাচ্চা মানুষ দেখলে পরে রান্নাটা করে ফেলাইতে পারবো, সমস্যা নেই। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। ঠিক নামানোর 40 সেকেন্ডের মধ্যে মশলাটা দিতে লাগবো। নামানোর 40 সেকেন্ড আগে মশলাটা দিয়ে যাতে মশলার গন্ধটা জানি থাইকা যায়। তো দেখতে পেলেন কতটা ইজি রান্নাটা করা আর কত শর্টকাট। অবশ্যই আপনারা ট্রাই করে দেখেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার একটু বেশি সাপোর্ট করবেন যাতে আমি আরও নতুন ভিডিও আপলোড দিতে উৎসাহ পাই। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আসলো, দেখা হবো নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই ট্রাই করে দেখেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকের জন্য টাটা, বাই।